अलैहिस्सलातु वस्सलाम। साहन से लगा दे में राबी सफीना, देखो हो मैं शौक से मक्का मदीना। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज बिआ लम का खजीना। कद सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मैं आशिक मौला हूँ मेरा आशिक निराला, मैं आशिक मौला हूँ मेरा आशिक निराला। ये जुमला जहां जिसको तजल्ली से उजाला, ये जुमला जहां जिसको तजल्ली से उजाला। সকলে একবার মুহাব্বতের সাথে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, বাইতুত তাকওয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সোহেল আহমদ কাসেমি দাওয়াত বরকাতুহু সহ অন্যান্য উলামা ইকরাম আমার সামনে উপস্থিত আছেন, অত্র এলাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বী বাবারা এবং আমার কলিজার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মালিকের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, পাশাপাশি কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, দ্বীনি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬৬০০ প্রসিদ্ধ মোতাবেক ৬৬ খানা বিশুদ্ধ মত অনুযায়ী ৬২৩৬ খানা আয়াত সমূহের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মুবারকার মধ্য থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করেই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মনোযোগ সহকারে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনা বুঝতে হলে প্রথমে আমাদেরকে চারটা কথা মাথায় রাখতে হবে যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রবের দরবারে, মালিকের দরবারে চারটা ফরিয়াদ করবে। কয়টা ফরিয়াদ?
সবাই বলেন কয়টা ফরিয়াদ? 4টা ফরিয়াদ। এবং তাদের এই ফরিয়াদ গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। না করার পিছনে মোট 6টা কারণ। কয়টা কারণ বলেন? 6টা কারণ। ফরিয়াদ কয়টা করবে? 4টা। গ্রহণ কেন করা হবে না? কারণ কি? 6টা। 1 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, তার আগে আরেকটু বলতে হয় যে জাহান্নামের শাস্তি কিরকম। দুনিয়াতে অনেক মানুষদেরকে দেখা যায় জাহান্নাম নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, রং তামাশা করি, বিভিন্ন ধরনের মজাক করি, করি কি করি না? অনেক সময় স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে অনেক গুনাহ করে ফেলি এবং তখন বলি যে আরে আমার তো ঈমান আছে, আমি তো মুমিন, আমি এই সামান্য গুনাহ করলে কি হবে, এর শাস্তি ভোগ করে এরপরে জান্নাতে চলে যাব, এরকম কথা বলি কি বলি না? তো তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তির পরিমাণ কি, এটা আমাদের জানা দরকার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তির পরিমাণ হচ্ছে, হাদিসের ভিতরে আসছে যে 2টা আগুনের জুতা, 1 জোড়া জুতা জাহান্নামীকে পরিধান করিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একেবারে সর্বনিম্ন শাস্তি। আর এই 2টা আগুনের জুতা পরিধান করানোর কারণে তার সারা শরীর এটা তো জ্বলবে, তার মাথার যে মগজগুলো আছে এগুলো আমরা যেরকম দেখি ভাত রান্না করলে ভাত যেরকম ভাবে বলক করে, এরকম ভাবে তার মাথার মগজগুলো বলক পাতে থাকবে। বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একেবারে সর্বনিম্ন শাস্তি। সর্বোচ্চ শাস্তি কি হইতে পারে? কোরআন এবং হাদিসের লম্বা আলোচনা আসছে, যার কল্পনাও করা যায় না। যাই হোক, তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা সর্বপ্রথম যেই ফরিয়াদ করবে, যে আর্তনাদ করবে, তারা বলবে হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 একেবারে জ্বলে পড়ে একেবারে কয়লা হয়ে যাবে, কিন্তু তারা ইন্তেকাল করবে না। তখন আল্লাহর কাছে বাধ্য হয়ে তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটা বারের জন্য জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে দেন। জান্নাত দরকার নেই আমাদের, শুধু জাহান্নাম থেকে বের করলেই হবে। যেমন কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুনের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম যারা যে ফরিয়াদ করবে, যে আফসোস করবে, তারা আফসোস করে ফরিয়াদ করে রবের দরবারে প্রার্থনা করবে, ও আমাদের প্রভু, ও আমাদের রব, ও আমার মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে দেন। এরপরেও যদি আমরা গুনাহ করি, জুলুম করি, আপনার নাফরমানি করি, তাহলে আপনি আমাদেরকে শাস্তি দিয়েন। এই কথা বলার পরে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই আয়াতের ভিতরে বলেন, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে যে প্রার্থনা করবে, এটা কি স্বাভাবিক ভাষায় করতে পারবে? যেরকম ভাবে মানুষ দুনিয়াতে কথা বলে এরকম বলতে পারবে কিনা? বলে না, না, এরকম ভাবে করতে পারবে না। তাহলে তারা কিভাবে কথা বলবে? তাফসীরের ভিতরে আসছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামীদের ভাষাকে, জাহান্নামীদের জবানকে আল্লাহ তাআলা কুকুরের আওয়াজের মতো করে দিবেন। বলে নাউজুবিল্লাহ। কুকুরের মতো এরকম ঘেউ ঘেউ করে আওয়াজ করে তারা আল্লাহর কাছে এই প্রার্থনা করবে। প্রার্থনা একবার দুইবার করার পরেই রব শুনবে না। হাদিসের ভিতরে আসছে প্রায় 40 বছর পর্যন্ত জাহান্নামীরা এই প্রার্থনা করবে,
40 বছর প্রার্থনা করার পরে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন। তাকে আল্লাহ তাআলা কি বলবেন? পরের আয়াতের ভিতরে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইখসাউ ফিহা, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে, হীনতার সাথে জাহান্নামে অবস্থান করতে থাকো, শাস্তি ভোগ করতে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আই ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে একটা কথাও বলবে না, অর্থাৎ চুপ করে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। কারণ কেন আল্লাহ তাআলা তাদেরকে বের করবেন না? আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামীদেরকে কেন জাহান্নাম থেকে বের করা হবে না? ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি, আল্লাহ বলেন দুনিয়াতে আমার কত বান্দা ছিল। আল্লাহ স্বয়ং বলতেছেন দুনিয়াতে ফারীকুম মিন ইবাদি, আমার কত বান্দা ছিল। এই কথার মানে আমরা বুঝি কি? আমার বান্দা বলতে আল্লাহ বলতেছে আমার কত বান্দা ছিল। এই কথাটার কি পরিমাণ ওজন! সাধারণত দুনিয়ার যদি আমরা তাকাই দুনিয়ার দিকে, একজন চেয়ারম্যানের সাথে যদি একটা লোকের সম্পর্ক থাকে, তখন সে দাপট দেখায় যে আমার সম্পর্ক চেয়ারম্যানের সাথে আছে, কাউকে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। কিন্তু ওই মজলিসে যদি কোন এমপির অথবা কোন মন্ত্রীর লোক থাকে, কোন এমপির লোক থাকলে তখন এই এমপির লোক বলে ওঠে, আমার তো এমপির সাথে সম্পর্ক আছে, তুমি তো চেয়ারম্যানের সাথে তোমার সম্পর্ক, চেয়ারম্যানের চেয়ে অনেক বড় হচ্ছে এমপি, অতএব তুমি দূরে যাও, তোমার কোনো কথা গ্রহণ করা হবে না। এরকম ভাবে কোন মন্ত্রী যদি সেখানে মন্ত্রীর কোন লোক উপস্থিত থাকে, তাহলে মন্ত্রীর লোকের কাছে চেয়ারম্যানের সাথে যেই লোকের সম্পর্ক, এমপির সাথে যেই লোকের সম্পর্ক, ওই লোকের তেমন পাওয়ার থাকে না। থাকে না। এবার চিন্তার বিষয় হলো, আল্লাহ তাআলা যেখানে বলেন ইবাদি, আমার বান্দা, আল্লাহ বলেন আমার বান্দা, আমার কিছু বান্দা ছিল দুনিয়ার ভিতরে, ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না, আমার বান্দারা তারা কি বলতো? আমান্না, তারা বলতো আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি, ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে আমরা তো ঈমান আনয়ন করেছি, দুনিয়াতে থাকাকালীন নফসের খায়সানিতে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিছু গুনাহ আমরা করে ফেলেছি, ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন, আর ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা বলেন এই লোকদের সাথে দুনিয়াতে এমন কিছু লোক আছে যারা ধর্ম মানে বুজুর্গ মুত্তাকি লোক, পরহেজগার ব্যক্তি। এরকম কিছু লোক আছে কিনা নাই বলেন? আমাদের সমাজে আছে না এরকম কিছু লোক? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল পন্থায় চলে, কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, মিথ্যা বলে না, যতই কষ্ট দিনকে তারা সব সময় মানার চেষ্টা করে কি করে না? এরকম কিছু মানুষ আছে, ওরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীরা আমার ওই বান্দাদের সাথে এমন দুইটা আচরণ করেছে, যে দুইটা আচরণের কারণে আজকে তাদেরকে জাহান্নামের এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে না। কি আচরণ করেছে? পরের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাখাতুমুহুম সুখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এই জাহান্নামীরা আমার ওই বান্দাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। ফাত্তাখাতুমুহুম সুখরিয়ান, তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ কারা করেছে? তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতে গিয়ে হাত্তা আনসাউকুম যিকরি, আমার স্মরণ থেকে তারা গাফেল হয়েছে, আমার স্মরণ তাদেরকে এই ঠাট্টা বিদ্রূপে ভরিয়ে দিয়েছে। এরকম কিছু মানুষ যারা দুনিয়াতে চলে, তাদেরকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রূপ করে কি করে না?
হঠাৎ করে কথার কথা একটা লোক মনে করেন জেনারেল শিক্ষায় শিক্ষিত, তেমন নামাজ কালাম পড়তো না, হঠাৎ করে মালিক তাকে হেদায়াত দান করেছেন, নামাজ ধরে ফেলেছে, মাথায় টুপি রেখেছে, গায়ে সুন্নতি জামা পরিধান করেছে। এইরকম হঠাৎ যখন পরিবর্তন, তখন তারা আশেপাশের কিছু লোকজন তাকে নিয়ে ঠাট্টা করে, কি করে না, যে কিরে কয়দিন ধরে নামাজি হয়ে গেলি, এরকম কথা বলে না, এত তাড়াতাড়ি নামাজি হয়ে গেলি, দাঁড়িয়ে রাখলে বলে কিরে তুই তো মুরব্বি হয়ে গেছিস, এরকম কথা বলে কি বলে না বলেন? তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জাহান্নামীরা আমার বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, শুধু ঠাট্টা বিদ্রূপ করেই ক্ষান্ত হয় নাই, আমার বান্দাদেরকে নিয়ে তারা হাসাহাসি পর্যন্ত করেছে, বলে নাউযুবিল্লাহ। কিন্তু আমার বান্দারা ধৈর্য ধারণ করে এগুলোকে সহ্য করেছে, যার বদৌলতে, যার বিনিময় স্বরূপ আমি রব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। তাদের এই ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আজকের এই প্রতিদান, এই জাযা আমি তাদেরকে দিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, দুইটা অপরাধ, তারা আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, যারা বুজুর্গ আলেম উলামা বলেন, সাধারণ মুত্তাকি পরহেজগার লোক বলেন, এদের সাথে যারা ঠাট্টা বিদ্রূপ করবে, এদের ঈমান আমল থেকে যারা ঠাট্টা বিদ্রূপ করবে, এদেরকে নিয়ে যারা হাসাহাসি করবে, এদেরকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, সমালোচনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কোথায় পাঠাবেন? জাহান্নামে। কথা বলেন না কেন, কোথায় পাঠাবেন? জাহান্নামে। জাহান্নাম থেকে আর বের করা হবে না। তাহলে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে কিনা? বিরত থাকার দরকার আছে কিনা? অবশ্যই আছে। এরপরে দুই নম্বরে, জাহান্নামীরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কোনো লাভ হইল না, তাদের ব্যর্থ হইল, দ্বিতীয় পর্যায়ে তারা চলে যাবে জাহান্নামের যে ফেরেশতা, মেইন ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। ফেরেশতার নাম কি বলেন? মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতার কাছে যাবে, গিয়ে মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদ শোনেন নাই, আমরা আমাদের আহ্বানে ব্যর্থ হয়েছি, তুমি আমাদের পক্ষ হয়ে তোমার রবের কাছে একটু সুপারিশ করো। কার কাছে সুপারিশ চাইবে? মালিক ফেরেশতার কাছে। কোরআনের সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতের ভিতরে আসছে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন লাকাদ জি'নাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। দুই নম্বর, জাহান্নামের যেই ফরিয়াদ করবে, মালিক ফেরেশতার মাধ্যম হিসাবে ধরে তাকে বলবে, ও মালিক ফেরেশতা, তুমি তোমার রবকে বলো। কি বলবা? বলবা তোমার রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে একেবারে শেষ করে দেয়, তার কারণ জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে আর পারতেছি না, আমাদের আর সহ্য হইতেছে না, এত কষ্ট, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা আমাদের আর সহ্য হয় না, তোমার রবকে একটু বারের জন্য বলো, তোমার রব যেন আমাদেরকে একেবারে নিঃশ্বাস করিয়ে দেয়। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন মৃত্যু দিয়ে আমাদেরকে শেষ করে দেয়। আপনারা বলেন তো, জাহান্নামে যাওয়ার পরে কি আর মৃত্যু হবে? বলে না, আর মৃত্যু হবে না। জীবিত থাকা, মৃত্যুবরণ করা, এটা তো দুনিয়ার আলামত, দুনিয়ার লেনদেন। কিন্তু ইন্তেকালের পরে, একবার মৃত্যু হয়ে যাওয়ার পরে আর কখনো মৃত্যু হবে না। আর কখনো মৃত্যু হবে? আর কখনো মৃত্যু হবে না। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, জমা করবেন। সেখানে মানুষকে যেরকম ভাবে জমা করবেন, পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, জমা করবেন। জমা করার পরে আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণী আছে এগুলোর বিচার করবেন। কথার কথা, আপনার বাড়িতে
একটা বকরি আছে বা একটা ষাঁড় গরু আছে, যে ষাঁড় গরুটার শিং উঠে গেছে, শিং ওঠার কারণে ষাঁড় গরু আরেকটা গরুকে গোতা মেরেছে, এরকম হয় কি হয় না? কিন্তু ওই গরুটা তাকে আর গোতা দিতে পারে নাই। তাহলে এই গরু ওই গরুর উপরে কি করলো? জুলুম করলো। জুলুম করলো কি করলো না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবগুলো প্রাণীকে একত্রিত করে উঠাইবেন। উঠায় যে গরু অপর গরুর উপর জুলুম করেছে তারও আল্লাহ তাআলা শিং উঠাই দিবেন এবং তাকে বলবেন যে এই গরুকে একটা গোতা দাও। যখন হিসাব বরাবর হয়ে যাবে তখন কুনতু তুরাবা, সবাই কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তো এই জন্য যারা জাহান্নামী তারা আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে ফরিয়াদ জানাবে, আর্তনাদ জানাবে, তোমার রবকে বলো, তোমার মালিককে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে একেবারে নিঃশেষ করিয়ে দেয়। কিন্তু তাদের কথা শোনা হবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে তোমরা এই জাহান্নামে অবস্থান করতে থাকো, তার কারণ কি? লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। অপরাধ তোমাদের ছিল কি? অপরাধ তোমাদের কাছে সত্য এসেছিল। তোমাদের কাছে কি এসেছিল? লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। তোমাদের কাছে সত্য প্রমাণিত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তোমাদের অধিকাংশ মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে অপছন্দ করেছে। এরকম হয় কি হয় না? আমরা সাধারণত যারা এখানে উপস্থিত যে সমস্ত শরীয়তের বিধিবিধান, বিশেষ করে ফরজিয়াত যেগুলো আছে, এগুলো সব আমরা জানি কিনা? সবাই কম বেশ কি করি? জানি। যত ধরনের হুকুম আহকাম আছে মোটামুটি আমরা সবকিছুই জানি। বর্তমান উন্নত প্রযুক্তি, নেটের দুনিয়া, এখন একেবারে সহজ। আল্লাহর বিধিবিধান কি কি আছে, রাসূলের সুন্নাহ মতো আমাদেরকে কিভাবে চলতে হবে সব আমাদের জানা। কিন্তু লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। অধিকাংশ আমরা মানি না। আল্লাহর হুকুম কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দায যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই আয়াতের ভিতরে আল্লাহর তিনটা হুকুম। এক নম্বর হুকুম হইল তোমরা একে অপরের ব্যাপারে তোমরা খারাপ ধারণা করিও না, ধারণা করিও না। ইন্না বা'দায যন্নি ইসমুন, তার কারণ হচ্ছে বাজ কোন ধারণা ভুল হয়, কি হয় না? কথার কথা একটা মানুষ অনেক ভালোভাবে চলাফেরা করে, নামাজ কালাম পড়ে, অর্থাৎ দুনিয়াও ঠিক আখিরাতও ঠিক, হঠাৎ করে আপনি তার ব্যাপারে মন্তব্য করলেন যে এই লোকটা অবৈধ ইনকাম করে। আপনি যে কথাটা বললেন তার ব্যাপারে আপনার কাছে কোনো দলিল নাই, আপনি ভালোভাবে জানেন না। তাহলে এই যে ধারণাটা করলেন এটা কি সঠিক হইল না ভুল হইল? কথা বলেন, সঠিক হইল না ভুল হইল? তাহলে আমরা এরকম ধারণা করি কি করি না? ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা জাসুসি করিও না, গোয়েন্দাগিরি করিও না, মানুষের পিছনে লেগে থাকিও না। এরকম আমরা করি কি করি না? নিজের ভিতরে শত দোষ শত অপরাধ আমি করি, কিন্তু আরেকজন করলে তার ব্যাপারে মন্তব্য করে বসে থাকি এবং কে কি করলো না করলো এগুলো নিয়ে সারাদিন করে থাকি। নিজে যে সারাদিন মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, এরকম ভাবে হারাম উপার্জন আমি করি, সুদ খাই, ঘুষ খাই, যত ধরনের অপকর্ম আছে সব করি, কিন্তু আরেকজন করলে ওটা নিয়ে সমালোচনা করি। করি কি করি না? এরপরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করা, এগুলো আমরা করি কি করি না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আরে তোমরা যে একে অপরের গীবত করো, এটা কেমন? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ কি এটা পছন্দ করে যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা? বলেন কেউ এটা পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা? আল্লাহ বলেন ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে কি করো? অপছন্দ করো। কিন্তু তারপরে আমরা গীবত করি কি করি না? অনেক সময় দেখা যায় অনেক নামাজীদেরকে, অনেক মুত্তাকিদেরকে এরকম দেখা যায়, হাজী সাহেবদেরকেও দেখা যায় 5 ওয়াক্ত নামাজের পরে হোক অথবা কোনো সময় হঠাৎ করে, সে সাধারণত খুব ভালো মানুষ, হঠাৎ করে একটা মজলিসে বসছে, ওইখানে গীবত চলতেছে। তার নিয়ত যে সে জানে ভালোভাবে গীবত করা এটা হারাম নিষেধ, কিন্তু তারপরেও যখন মজলিসে বসে
বসার পরে তাদের সাথে ডাল মেলায়। কিভাবে গীবত করে শোনেন। বলে গীবত করা তো গুনাহ, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বলেই ফেলি। কি বলে, এরকম কথা বলে না? এরকম কথা বলে তাদের সাথে গীবতে লিপ্ত হয়ে যায়। শুধু এই তিনটা নয়, এরকম হাজারো হাজারো অপরাধ আছে যেগুলোর সাথে আমরা প্রতিনিয়ত এগুলো আমরা করতেছি, মানি না। লাকাদ জিনাকুম বিল হক, এই জন্যই আল্লাহ বলেন লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন। তোমাদের কাছে সত্য এসেছিল, নবীরা সত্য প্রচার করেছে, সাহাবায়ে কেরাম সত্যের প্রচার করেছে, নবীদের পরে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, আমাদের আকাবির হযরত যারা আছেন ওরা তো সত্যের প্রচার প্রসার করেছেন, কিন্তু তারপরেও তোমরা মানো নাই। এরপরে তোমাদের কাছে নবীর ওয়ারিস হয়ে উলামায়ে কেরাম তোমাদের কাছে সত্যের কথা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, যাকাতের কথা বলেছে, হজের কথা বলেছে, পর্দার কথা বলেছে, গীবতের কথা বলেছে, সুদের কথা বলেছে, আল্লাহ তাআলার যত প্রকার হুকুম আহকাম আছে এগুলো মানুষের কাছে প্রচার করেছে। তোমরা সবকিছু জানতে, সবকিছু বুঝতে, কিন্তু তারপরেও তোমরা আমল করতে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি আমল করি? এই জন্যই 2 নাম্বার জাহান্নামীরা মালিক ফেরেশতার কাছে আবদার করবে, ও মালিক ফেরেশতা, তোমার রবকে বলো মৃত্যু দিয়ে যেন আমাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়। কিন্তু তাদের ফরিয়াদ, তাদের আবদারকে আল্লাহ তাআলা কবুল করবেন না। কয়টা গেল? 2টা। কয়টা গেল? 3 নাম্বার যখন মালিক ফেরেশতার কাছে মৃত্যুর আবদার করেও কোনো লাভ হইল না, 3 নাম্বার তারা বলবে وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। তৃতীয় ফরিয়াদ জাহান্নামীরা করবে, তৃতীয় আফসোস, তৃতীয় তাদের আহ্বান কি হবে? তারা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমাদের যেহেতু মৃত্যু হইল না, ও ফেরেশতারা আরেকটা আবদার আমরা তোমার কাছে করি। ফেরেশতারা জিজ্ঞেস করবে কি আবদার? তখন তারা বলবে, ও ফেরেশতারা, তোমার রবকে বলো আমরা জাহান্নামের শাস্তি আর ভোগ করতে পারতেছি না, একটা দিনের জন্য হলেও যেন আমাদের থেকে জাহান্নামের শাস্তিটা একটু হালকা করে দেওয়া হয়। কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইউখাফফিফ আন্না, খাফফাফা ইউখাফফিফু মানে তাখফিফ করা, একটু কমিয়ে দেওয়া। একটু কমিয়ে দেওয়ার জন্য তৃতীয় সুপারিশ, তৃতীয় আবদার, তৃতীয় ফরিয়াদ তারা করবে ইয়াউমান মিনাল আযাব। কিন্তু তাদের এই আবদারকে কি রক্ষা করা হবে? না না, তাদের আবদারকে রক্ষা করা হবে না, বরং তখন ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত ক্বালু বালা। ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ স্পষ্ট দলিল আদিল্লা নিয়ে তোমাদের কাছে আগমন করে নাই? জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি স্পষ্ট দলিল আদিল্লা সহ তোমাদের রাসূলগণ আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা। জাহান্নামীরা বলবে অবশ্যই, হ্যাঁ আসছিল তো, কিন্তু আমরা কি করি নাই? শুনি নাই। সবকিছু জানতাম কিন্তু আমল করতাম না, সবকিছু বুঝতাম কিন্তু মানতাম না, জানার বেলায় আছি, মানার বেলায় নাই। কি বলেন? সবকিছু আমরা জানি, বুঝি, মানি না। এই যে আজকে ওয়াজ হইতেছে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়া, এটা আমাদের জন্য জরুরি, কিন্তু কয়জন পাওয়া যাবে বলেন? ফজরের নামাজের সময় মসজিদ গুলোতে 5-7 জন ছাড়া আর বেশি মানুষ পাওয়া যায় না। 11টা-12টা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে টিভি দেখে, আড্ডা দেয়, গল্প গুজব করে, অযথা অনর্থক সময় নষ্ট করে। এলাকায় এরকম মানুষ নাই? আছে কিনা? নাই? আছে কিনা বলতে আমাদের ভিতরে এইখানে আছে এরকম মানুষ। নিজেকে জিজ্ঞেস করি, আমি কয়েকদিন জামাতের সাথে ফজর নামাজ আদায় করি। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদু। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে
তোমাদের রাসূলগণ স্পষ্ট দলিল আদিল্লাহ নিয়ে আসছিল, কিন্তু তারপরেও তোমরা যেহেতু মানে নাই, অতএব তোমরা ডাকতে থাকো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তোমাদের এই ডাক কোনো কাজে আসবে না। সুদ হারাম সবাই জানে সুদ হারাম, কিন্তু এই এলাকার ভিতরে সুদখোর আছে কিনা নাই? কথা বলেন, নাই সুদখোর? সুদ হারাম এটা এখানে যারা আমরা আছি কে কে জানি না? বলেন, এখানে কেউ আছেন যে সুদ হারাম এটা জানেন না? সবাই জানে সুদ হারাম। সুদ হারাম এটা সবাই আমরা জানি। সুদের ব্যাপারে কুরআনুল কারীমে অনেকগুলো আয়াত আসছে, হাদিসের ভিতরে সুদের ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিস আসছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদখোর, যারা দুনিয়ার বুকে সুদ খাবে এবং সুদ খাওয়া অবস্থায় ইন্তেকাল করবে, তারা কিয়ামতের ময়দানে সুস্থ সবল অবস্থায় স্বাভাবিক গতিতে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। কেমন যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে, শয়তান তাদেরকে স্পর্শ করেছে, তাদেরকে শয়তান ফু মেরে দিয়েছে। এরকম গোলা অবস্থায় তারা আল্লাহর সামনে দাঁড়াবে। সুদখোরদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমাইলেন। ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন দুইটা লোক রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূলকে সাথে নিয়ে একটা পবিত্র জায়গায় গেলেন। ওই দুইটা লোক যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম একটা রক্তের নদী, বিশাল নদী, রক্তের নদী। কিসের নদী বলেন? রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একটা মানুষ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, আর একটা মানুষ নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। নদীর কিনারায় যেই লোকটা দাঁড়িয়ে আছে তার সামনে বড় একটা পাথর খন্ড, আর নদীর মাঝখানে যেই লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা যখন এই কিনারার দিকে আসতে চায়, আর নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি ওই বড় পাথর খন্ডটা তার মাথার উপরে মেরে দেয়। বলে নাউযুবিল্লাহ। এরকম বারবার হইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতারা উত্তর দিল, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকাকালীন সুদ খাইতো। বলে নাউযুবিল্লাহ। খুবই সংক্ষিপ্ত আকারে বলতেছি, সুদখোরদের ব্যাপারে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে প্রায় 16টা ভয়াবহতা, আযাব, শাস্তির কথা আসছে। যে এলাকায় সুদ খায়, যে এলাকার মানুষ সুদ খায়, ওই এলাকার উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। বলে নাউযুবিল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন, আরে আমি তো সুদ খাই না, আমার ছেলে সুদ খায় না, আমার বাবা কেউ সুদ খায় না, কিন্তু আপনার প্রতিবেশী সে সুদ খায়, আপনার গ্রামের লোক সে সুদ খায়, আপনার মহল্লার লোক সে সুদ খায়। তার সুদ খাওয়ার কারণে আপনার উপর আযাব আসবে। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, যদি বাধা প্রদান না করেন, তাকে যদি আপনি এ ব্যাপারে না বলেন, তাহলে এটার জন্য আপনার গুনাহগার হবে। এরকম অসংখ্য আযাবের কথা, শাস্তির কথা কোরআনের ভিতরে আসছে। এই জন্যই বলেন যে এত সত্য আসার পরেও, সবকিছু জানার পরেও কি করে নাই? জাহান্নামের কি করে নাই? মানে নাই। ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব ক্বালু আওয়ালাম তাকু তা'তীকুম রুসুলুকুম বিল বায়্যিনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কয়টা গেল বলেন? তিনটা। কয়টা গেল? তিনটা। এক নম্বর কি বলছি? যে সুদখোররা জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবদার করবে আল্লাহর কাছে। আল্লাহ তাদেরকে কি করবেন না? বের করবেন না। কেন? দুইটা কারণ। যে তারা আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার লোক যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো এবং হাসাহাসি করতো। এই দুই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে কি করবেন না? বের করবেন না। দুই নম্বর ছিল, জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বের হইতে পারবে না, তখন মালিক ফেরেশতাকে মাধ্যম ধরে তারা ফরিয়াদ করবে। কি ফরিয়াদ? যে ও ফেরেশতা, আল্লাহকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে শেষ করে দেওয়া হয়। কিন্তু তাদেরকে মৃত্যু দিয়ে শেষ করে দেওয়া হবে না। কেন করে দেওয়া হবে না? কারণ তাদের কাছে সত্য এসেছিল, কিন্তু সত্য তারা কি করে নাই? গ্রহণ করেন নাই। তিন নম্বর, তারা ফরিয়াদ করবে ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে যে জাহান্নামের শাস্তিটা একটু লঘট করে দেওয়ার জন্য, একটু হালকা করে দেওয়ার জন্য।
কিন্তু তাদের এই ফরিয়াদ শোনা হবে না। কেন শোনা হবে না? নবী রাসূলগণের প্রতিনিধি হয়ে অসংখ্য ওলামা ইকরাম দুনিয়ার বুকে আসছেন, হকের প্রচার করেছেন, কিন্তু এগুলো তারা কি করে নাই, মানে নাই। 4 নম্বর যেই ফরিয়াদ করবে, এটা আরো আশ্চর্যের বিষয়, 4 নম্বর জাহান্নামীরা ফরিয়াদ করবে, জাহান্নামীরা আফসোস করবে। কি আফসোস? আমরা দুনিয়াতে যেরকম ভাবে একজন মানুষের একজনের সাথে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদেরও এরকম মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ তাদেরকে ফোকাস করবেন, জান্নাতীদেরকে জাহান্নামীদের সামনে আনবেন। কেন আনবেন? জান্নাতীদেরকে এটা দেখানোর জন্য, দেখো জাহান্নামীদের কি অবস্থা। আর জাহান্নামীদেরকে আনবেন জান্নাতীদের নাচ নেয়ামত, যে দেখো জান্নাতীরা কত সুখে আনন্দে আছে, এটা দেখানোর জন্য। তো যখন জাহান্নামীরা এই অবস্থা দেখবে, জাহান্নামীদেরকে যখন আনা হবে জান্নাতীদের সামনে, তখন তারা একটা ফরিয়াদ করবে। চতুর্থ ফরিয়াদ কি ফরিয়াদ? কুরআনুল কারীমের সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কত সুন্দর ভাবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফীদু আলাইনা মিনাল মা قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। জাহান্নামীরা জান্নাতীদের নাজ নেয়ামত দেখে তারা বলবে, ও জান্নাতীরা, তোমাদের কাছে তো পানির অভাব নাই, নহরের অভাব নাই। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নহর দান করবেন। সূরা মুহাম্মাদের ভিতরে, কুরআনুল কারীমের ভিতরে আসছে 26 পারার ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি কি নহর দিবেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেখানে তাদের জন্য কি থাকবে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে ইনটেক পানির ব্যবস্থা থাকবে, এমন পানি যে পানির ভিতরে কোনো ধরনের ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, একেবারে স্বচ্ছ পানি। দুনিয়ার এরকম পানির মতো নয়, দুনিয়ার পানির ভিতরে কত ধরনের ময়লা আবর্জনা থাকে কি থাকে না, কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে পানি দান করবেন একেবারে স্বচ্ছ ইনটেক পানি। বলি সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আর কিসের নহর দেওয়া হবে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দুধের নহর দিবে, খাঁটি দুধের নহর। দুনিয়ায় আমরা কত ভেজাল দুধ খাই, দুধের ভিতরে কত ঝামেলা থাকে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেই দুধ খাওয়াবেন একেবারে স্বচ্ছ ইনটেক দুধ। বলে সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, তৃতীয় ধাপে জান্নাতীদের জন্য যেই নহর থাকবে সেটা হচ্ছে মধুর নহর, একেবারে স্বচ্ছ মধু, ভেজাল মধু নয়, ইনটেক মধু। চতুর্থ ধাপে তাদের জন্য যেই নহর থাকবে, তাদের জন্য নহর থাকবে ওয়ামিনহা আনহারুম মিন আসালিন মুসাফফা, তাদের জন্য মধুর নহর থাকবে। এরকম ভাবে জান্নাতীদের জন্য এরকম মদের নহর থাকবে। দুনিয়ায় মানুষ যেরকম মদ খায়, এই সমস্ত মদ নাকি? বলে না, এই সমস্ত মদ না। দুনিয়ার মদ খাইলে তো মানুষের স্মৃতিশক্তির মধ্যে সমস্যা হয়, মানুষের স্মৃতিশক্তি ঠিক থাকে না, আবল তাবল বলা শুরু করে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেই মদ দান করবেন এটার স্বাদ অন্যরকম হবে, এটা খাওয়ার পরে কোনো ধরনের মাত্রায় আসবে না। বলে সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, এরকম অসংখ্য নাজ নেয়ামতের কথা কুরআনুল কারীমে হাদিসের ভিতরে আসছে। এগুলো আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে, তারপরে আলোচনা শেষ হবে। সময় খুব সংক্ষিপ্ত, আমি একেবারে সংক্ষিপ্ত বলতেছি। যখন জাহান্নামীরা এই সমস্ত নাজ নেয়ামত দেখবে যে জান্নাতীরা এত সুখ শান্তিতে আছে, তখন তারা বলবে আন আফিদু
আলাইনা মিনাল মা, জান্নাতীদেরকে তারা বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আমরা থাকার কারণে, জাহান্নামের কষ্ট সহ্য করতে করতে, জাহান্নামের তৃষ্ণার কারণে আমাদের ছাতিগুলো ফেটে যাচ্ছে, আমাদের খুব কষ্ট হইতেছে, জান বাহির হইতেছে, জান বাহির হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, তোমরা আমাদের উপরে একটু আহসান করে একটু অনুগ্রহ করো। আল্লাহ তাআলা তো তোমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দান করছেন, অসংখ্য পানিও দান করেছেন, ওখান থেকে আমাদেরকে কিছু দাও। এটা হচ্ছে চতুর্থ ফরিয়াদ। আর কি, وأن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله, এবং তোমাদেরকে যে সমস্ত খাবার দেওয়া হয়েছে ওখান থেকে আমাদেরকে কিছু খাবার দাও। তখন জাহান্নামীরা কি বলবে? قالوا إن الله حرمهما على الكافرين, জাহান্নামীরা বলবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা তো এই জান্নাতের খাবারগুলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। জান্নাতে যে সমস্ত নাজ নিয়ামত দেওয়া হবে তার মধ্যে আরেকটা নাজ নিয়ামত খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে হুর আইন দেওয়া হবে। জান্নাতীদের কি কি দেওয়া হবে বলেন? হুর আইন। তো কেমন হুর আইন? এই হুর আইনরা কবিতা পাঠ করে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نباس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা এরকম ভাবে, জান্নাতের যে সমস্ত হুর আইন তারা বলেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়ানাহনুন নাইমাতু ফালা নাবাসু, তারা বলেন আমরা তো চিরস্থায়ী, আমাদের ধ্বংস হবে না। দুনিয়ার বুকে যদি কোনো নারীকে দেখা যায় একেবারে সৌন্দর্যের অধিকারিণী, লাবণ্যময় চেহারা, খুব সুন্দর দেখতে, এটা মাত্র কয়েকদিন থাকে। হসনে সূরত চন্দে রোজ হ্যায় ফির ফানা হো জায়েগা জিসমে তেরা নাজ হায়ো মিট্টি মে মিল জায়েগা। আরে দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার আরাম সেটা তো অল্প দিনের জন্য, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, এরপরে আর কোনো কিছুই থাকে না, বৃদ্ধ হয়ে যায়। যে চুলগুলো আজকে এত সুন্দর, এত সুন্দর কাটিং আমরা করি, কিন্তু অল্প কিছু দিনের ব্যবধানে এটা একেবারে সাদা হয়ে যাবে, মুছগুলো সাদা হয়ে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে নরম হয়ে যাবে। এই জন্য দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর জান্নাত স্থায়ী। জান্নাতের হুররা এরকম ভাবে কবিতা আবৃত্তি পাঠ করে। যে উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাইলাম যে 4 নম্বর, জাহান্নামীরা যে আফসোস করবে, যে ফরিয়াদ করবে, আর্তনাদ করবে জান্নাতীদের কাছে যে তোমাদের ওখান থেকে আমাদেরকে একটু পানি দাও, একটু খাবার দাও, কিন্তু তাদেরকে কি দেওয়া হবে? কথা বলেন না কেন? দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ কি? কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তোমাদেরকে কেন দেওয়া হবে না? তোমরা দুনিয়ার বুকে দিনটাকে, ধর্মটাকে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, খেল তামাশা রূপে গ্রহণ করেছো। মন চাইলে পড়লাম নামাজ, না মন চাইলে নাই, মন চাইলে যাকাত দিলাম, না মন চাইলে নাই, মন চাইলে সত্য কথা বললাম, না মন চাইলে নাই। নিজের মন চাই, অর্থাৎ মন চাই জিন্দেগি যাপন করেছো। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার দুটার ভিতরে তোমরা পড়ে গিয়েছিলে। এই জন্য ফাল্যাউমা নানসাহুম কামা নাসু লিকা আইয়ামিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া, দুনিয়ার ভোগ বিলাসিতা পাইয়া আমাকে তোমরা ভুলে গিয়েছো, আজকের এই দিনকে ভুলে গিয়েছো, এজন্য আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামীদের দিকে কি করবেন না? তাকাইবেন না। প্রিয় উপস্থিতি, খুব অল্প সময়ে আমি আপনাদের সামনে এই 4টা বিষয় বললাম, যে 4টা বিষয়, যে 4টা ফরিয়াদ জাহান্নামীরা করবে, এবং তাদের ফরিয়াদগুলো কেন শোনা হবে না? এই 6টা কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।